আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, চিকেন বিরিয়ানি। তো যারা নতুন আছেন আশা করি তাদের জন্য ভিডিওটা খুবই কাজে দিবে। প্রথমে আমি পোলাও চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে বাসমতি চালটাও ইউজ করতে পারেন। তো তারপরে মশলা নিয়ে নিলাম কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা ও গরম মশলা বাটা এখানে নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি দুটো তেজপাতা, এলাচ ও দারুচিনি। এরপর নেব কিছু কিশমিশ, এটা আমি ধুয়ে নিয়েছি। তারপরে এখানে রাইস কুকারে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব লবণ। তারপর অ্যাড করে দেব সেই ভিজিয়ে রাখা কিশমিশগুলো, এখানে সবগুলোই দিয়ে দিতে হবে। তো আপনারা কেউ না চাইলে কিশমিশ বাদ দিতে পারেন। তারপরে এখানে আমি বিরিয়ানির যে মশলাটা ছিল ওটার কিছুটা আমি এখানে দিয়ে দেবো পানির ভিতরে। আমি বিরিয়ানির যে মশলা রাঁধুনি এটা ইউজ করেছি। তারপর এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এটা ঢাকন দিয়ে ঢেকে রেখে দেব পানিটা একটু বলক না আসা পর্যন্ত। এখন আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নেব, এটা একটু গরম করে নেব। তো তারপরে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে বাদামি কালার করে ভেজে নিতে হবে, লো আঁচে ভাজতে হবে। এখন আমি অ্যাড করে দেব তেজপাতা, এলাচ ও দারুচিনিগুলো। এখন আমি পোলাও চালগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এটা ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে, লো আঁচে দিতে হবে, না হলে কিন্তু চালগুলো পুড়ে যাবে। তো এই তো আমার চাল কিন্তু ভাজা হয়ে গেছে, আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এখন যে পানি গরম করতে দিয়েছিলাম তার ভিতরে চালগুলো আমি আস্তে আস্তে করে সবটাই দিয়ে দেব। এখন এটা দিয়ে আমি তারপর আস্তে করে আবার এটাকে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভাতটা না হওয়া পর্যন্ত। তো ঢেকে দিলাম। এখন আমি মুরগি যে নিয়েছিলাম কেটে ওটা ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে এখানে আমি কাঁচা ঝালটা দিয়ে দিয়েছি, তারপরে রসুন বাটা, একে একে সব আদা বাটা, জিরা বাটা ও গরম মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা একবারে উঠিয়ে দিতে পারেন। তো ম্যারিনেট করে নিলে একটু ভালো হয় আর কি, খেতে মজা হয়। এখন দিয়ে দিলাম বাদাম বাটা ও জায়ফল বাটাটাকে দিয়ে। এখন এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। তারপরে দিয়ে দিলাম সেই রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে এখানে আমি তেল অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে এটা আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। মাখানোর পরে এটাকে কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা তাড়াতাড়ি করতে পারেন। এই তো হয়ে গেছে। এখন আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে হালকাভাবে ভাজতে হবে, লো আঁচে দিবেন, না হলে কিন্তু আবারও পুড়ে যাবে। এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে এই তো এরকম বাদামি কালার হয়ে গেছে। এটাকে আরেকটু ভেজে নেব। নিয়ে এখান থেকে আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখবো ভাতে দেওয়ার জন্য। এই তো তারপরে এখানে কিন্তু আমি অ্যাড করে দিব আমার মাখিয়ে রাখা মাংসটা, এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটাকে এভাবে ভেজে দেওয়ার জন্য, তাহলে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো আসে। আর কাঁচা পেঁয়াজটা দিলে তো হয়, কিন্তু এইভাবে দিলে আরও ভালো হয়, ঘ্রাণটা অনেক ভালো লাগে। আর এদিকে আমি যে ভাতটা চড়িয়ে এসেছিলাম ওটা কিন্তু প্রায় শেষের দিকে। আপনারা চাইলে এইভাবে ভাত ফুটিয়ে নিতে পারেন, আবার কিছুটা সেদ্ধ হাফ সেদ্ধ করে নিতে পারেন। আমি পুরোটাই ফুটিয়ে নিই রান্না করার সময়, তাহলে আমার জন্য ভালো হয়। এখানে আমি কিছুটা চিনি অ্যাড করে দিতেছিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে চিনিটা একটু দিলে ভালো লাগে। এখন আমি যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম ওটাই কিছুটা চিনি দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিব। এরপর আমি কিছু আলু কেটে রেখেছিলাম, সেটা গোশের ভিতরে অ্যাড করে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আলুটা আমার ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তারপরে এখানে আমি পানিটা অ্যাড করে দিব এবং এটা না ফোটা পর্যন্ত আমি হালকাভাবে নাড়তে থাকবো। এ পর্যায়ে একটু চুলার আওয়াজটা বাড়িয়ে রাখতে পারেন। বলক উঠে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমার ভাতটা রেখেছিলাম ওটা হয়ে গেছে, এটা আমি আর একটা পাতিলে ভালোভাবে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে। তারপরে গোশটাও অ্যাড করে দেবো। এভাবে প্রতিবার কিছু কিছু ভাত দিয়ে এবং তারপরে কিছু গোশ এবং গোশের যে মশলাটা আছে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই নিয়ে নিচ্ছি, আবারও ভাত দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে পুরোটাই আমি মাখিয়ে নিব।
এখানে আলাদাভাবে দেওয়ার দরকার নেই। অনেকে আছে যে গোশটা আপনার রান্নার মাঝে চালটা ছেড়ে দেয়, তারপরে আর কি ওটা দেয়। ওটা অনেক সময় দেখা যায় যে মেখে যায়, কিন্তু এভাবে দিলে কিন্তু আপনার ভাত একটাও মেখে যাবে না, একটাই থাকবে। এ তো আমার প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি যে বেরেস্তাটা রাখছিলাম ওটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 30 মিনিটের মতো ভাপে দিয়ে নেব। এই যে দেখুন ভাপে দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে ভাতটা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।